আপনার যদি হয়তো লগ্নের হয়তো অষ্টমে হয়তো চন্দ্র অবস্থান করে, তাহলে কী হবে, আপনার লাইফে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এবং উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনার জীবন যাবে। আপনারা আপনাদের জন্মপত্রিকা খুলে দেখুন যে আপনাদের চন্দ্র কোথায় অবস্থান করছে, এবং সেই অনুযায়ী যদি খারাপ অবস্থান করে তাহলে তার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অতি অবশ্যই দরকার। আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো চন্দ্র। হ্যাঁ, আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র। কেন, চন্দ্র আমাদের মন মানসিকতাকে রিপ্রেজেন্ট করে, আর পৃথিবীর উপগ্রহ চন্দ্র, মানে পৃথিবীর খুব কাছাকাছি সব প্ল্যানেটের মধ্যে সবথেকে কাছে অবস্থান করছে চন্দ্র। তাই চন্দ্রের অবস্থান অনুযায়ী আমাদের কি হয়, জোয়ার ভাটা হয়, এবং চন্দ্রের অবস্থান অনুযায়ী আমাদেরকে মন মানসিকতার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তাই চন্দ্রের এফেক্টিভনেস কিন্তু আমাদের সর্বাধিক বেশি আমরা পেয়ে থাকি। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগতে শুরু করলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন। আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি বা যেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে চন্দ্র আপনার জন্মছকে খারাপ পজিশনে অবস্থান করে, তাহলে আপনারা কীরকম ধরনের রেজাল্ট আপনারা পেতে পারেন এবং সেই খারাপ চন্দ্রকে কী করে আপনারা ঠিক করবেন। ভিডিও শেষে থাকবে কয়েকটি টোটকা, সেই টোটকাগুলিকে আপনারা করে ফেলতে পারেন, তাহলে খারাপ আপনাদের জন্মছকে যদি চন্দ্র থাকে সেই চন্দ্র অনেকটা বেটার ফিল হবে। এবার ধরুন 12টা রাশির মধ্যে যে কোনো আমাদের একটি রাশিতে জন্ম হয়, এবং লগ্নের যদি অষ্টমে আমার চন্দ্র অবস্থান করে, লগ্ন মানে শরীর, অষ্টম ভাব মানে হচ্ছে খুবই একটি খারাপ ভাব। তো লগ্নে যদি অষ্টমে অবস্থান করে, কিংবা লগ্নে যদি ষষ্ঠে অবস্থান করে, কিংবা লগ্নে যদি দ্বাদশে চন্দ্র অবস্থান করে, তাহলে কি হয়, এই ক্ষেত্রে আমাদের কিন্তু চন্দ্র খারাপ ফল দিতে পারে, বিভিন্ন রকমের খারাপ ফল দেবে। দেখুন, আপনার যদি হয়তো লগ্নের হয়তো অষ্টমে হয়তো চন্দ্র অবস্থান করে, তাহলে কি হবে, আপনার লাইফে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এবং উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনার জীবন যাবে। হয়তো আজকে আপনি হয়তো সোনার থালায় ভাত খাচ্ছেন, কালকে হয়তো আপনাকে হয়তো কলা পাতায় ভাত খেতে হতে পারে, এরকম হয়তো আপনার কিন্তু লাইফ হতে পারে। মানে লাইফের মধ্যে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস দেবে। আবার অষ্টমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে আবার কি হতে পারে, কিংবা দ্বাদশে যদি চন্দ্র নেগেটিভলি খুব অবস্থান করে, তাহলে কি হতে পারে, আপনি যেরকমভাবে সেভিংস করছেন সেভিংসটা আপনার ব্যয় হবে, মানে আয়ের থেকে আপনার ব্যয় বেশি হবে। দরজা দিয়ে তো আপনার পয়সা ঢুকছে, কিন্তু সেই পয়সা আপনার জানলা দিয়ে বেরিয়ে যাবে, এরকম ধরনের আপনার কিন্তু হতে পারে। এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, আপনার হয়তো লগ্নের অষ্টমে হয়তো চন্দ্র অবস্থান করছে। দেখুন, আপনি আর আমি হয়তো ভালো বন্ধু, আমার হয়তো লগ্নের অষ্টমে চন্দ্র অবস্থান করছে। এবার আপনার হয়তো দেখা গেল যে লগ্নের কোনো 1, 4, 7, 10 যেটা আমাদের কেন্দ্রে হয়তো অবস্থান করছে, তাহলে কি হচ্ছে, আপনার চন্দ্র ভালো হলো, আমার চন্দ্র খারাপ হলো। আমি এবং আপনি দুজনেই হয়তো বেরোলাম একটা তো মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে। দেখবেন হয়তো আপনার হয়তো এক চান্সে মোবাইল ফোনটা কেনা হয়ে যাবে, কিন্তু আমার কোনো একটা কারণে সেই জিনিসটাকে আমার পছন্দ হবে না, কিংবা পছন্দ হলেও জিনিসটার মধ্যে কোনো একটা ডিসপুট থাকবে, কিংবা আমি হয়তো সেটাকে পছন্দ করে যদি কিনে যখন ঘরে নিয়ে আসবো তার মধ্যে একটা ডিসপুট বেরিয়ে যাবে। এটা কিন্তু হবেই হবে। যদি আপনার জন্মছকে অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের ব্যারিয়ারগুলো কিন্তু দেয়। আবার একটা ব্যাপার আছে, লগ্ন থেকে যদি সপ্তম ভাব পর্যন্ত যদি চন্দ্র অবস্থান করে, অর্থাৎ আপনার যদি লগ্নে চন্দ্র থাকে, আপনার যদি দ্বিতীয় থাকে, তৃতীয় থাকে, চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, ষষ্ঠে থাকে, সপ্তমে থাকে, সপ্তম ভাব পর্যন্ত যদি চন্দ্র থাকে, তাহলে আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী লাইফকে ডেভেলপমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যেরকমভাবে প্ল্যান করবেন, যেরকমভাবে আপনি আপনার জীবনের রোডম্যাপ তৈরি করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার জীবনের ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু অষ্টম থেকে দ্বাদশের মধ্যে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে আপনার প্রতিটা প্ল্যানিং কিন্তু ফেলিওরের দিকে যাবে। আপনি যেরকমভাবে প্ল্যান করবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনি কিন্তু চলতে পারবেন না, বা সেই প্ল্যানগুলো ভালো করে আপনারা কিন্তু এক্সিকিউট করতে পারবেন না। আপনারা আপনাদের জন্মপত্রিকা খুলে দেখবেন, যদি 1 থেকে 7-এর মধ্যে আপনার চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু আপনার প্ল্যানিং অনুযায়ী আপনি কিন্তু জীবনে অবশ্যই অগ্রসর হয়েছেন এবং প্রতিটা প্ল্যান মোটামুটিভাবে আপনার কিন্তু সাকসেস হবে। কিন্তু অষ্টম থেকে দ্বাদশ আপনার চন্দ্র অবস্থান হয়, তাহলে কি হবে, আপনার প্ল্যান অনুযায়ী আপনি কিন্তু আপনার কাজকর্ম করতে পারবেন না, আপনার প্ল্যানগুলো কিন্তু আস্তে আস্তে সাকসেসফুল হবে না, প্ল্যানগুলো কিন্তু আপনার ফেলিওরের দিকে যাবে। তো চন্দ্র বিশেষ করে আপনার ষষ্ঠে অবস্থান করে, বিভিন্ন রকমের রোগ দেবে। রোগ অর্থাৎ আপনার বিভিন্ন রকমের যেগুলো আপনাদের ঠান্ডা লাগা বলুন, আপনার নার্ভাস সিস্টেমে সমস্যা বলুন, এই জাতীয় রোগ বিধি বিভিন্ন রকমের দেবে। অষ্টমে তো বাধা তো দেয়, এবং দ্বাদশে তো ব্যয়ের খাতায় সে দেয়। কিন্তু আবার চন্দ্র আপনার জন্মছকে 1, 4, 7, 10 মানে কেন্দ্রে অবস্থান করে, তাহলে কি হবে, এইটি হয়ে যায় আবার সাপে বর। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, চন্দ্র কিন্তু প্রচণ্ড ভালো এবং সুফল দেয়। আপনারা কিন্তু মন মানসিকতার দিকে প্রচণ্ড দৃঢ় মানুষ হবেন। অর্থাৎ একটা পরিস্থিতি এলো, একটি মানুষ দেখলেন সেখানে পুরোপুরি ভেঙে পড়লো, সেই পরিস্থিতিটাকে সে কন্ট্রোল করতে পারলো না, মানে সেই প্রেশারটাকে সে নিতে পারলো না। কোনো একটা কারণে তার লাইফে এত ট্রাভেল চলে এলো, সেই প্রেশারটাকে সে নিতে পারলো না, সে ভেঙে পড়লো, ওরে বাবা আমার আর কিছু করা যাবে না। কিন্তু
আবার সেম পজিশানে অন্য একজন মানুষ হয়তো দাঁড়িয়ে আছেন, সেই মানুষ হয়তো সেই পজিশানটাকে ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারে, সেই খারাপ সিচুয়েশানটাকে সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ তার কিন্তু চন্দ্র কিন্তু অতি অবশ্যই ভালো। তো চন্দ্রকে খুবই আমাদের প্রাধান্য দিতে হবে, কারণ এই বারবার ধরে বলি চন্দ্রের প্রভাব কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের বাকি যে গ্রহগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি। কেন? চন্দ্র যেখানে অবস্থান করে সেখান থেকে আমরা রাশি নির্বাচন করি, এবং চন্দ্র কিন্তু আমাদের পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করছে। অন্য যেসব প্ল্যানেট আছে তার থেকে কিন্তু চন্দ্র কাছে অবস্থান করছে, কারণ চন্দ্র হলো পৃথিবীর উপগ্রহ। তাই চন্দ্রের প্রভাব কিন্তু আমাদের সর্বাধিক বিভিন্নভাবে, কিন্তু যেহেতু চন্দ্র 2.5 দিনে প্রতিটা ঘর চেঞ্জ করে, তাই আমাদের ডেইলি হ্যাবিটসের মধ্যে দিয়ে কিন্তু চন্দ্র কিন্তু প্রচণ্ড কিন্তু এফেক্টটা ফেলে। যে কোনো ধরনের পরিস্থিতির মধ্যে কিন্তু চন্দ্রের এফেক্ট কিন্তু সব থেকে বেশি। এবার দেখা গেল যে আপনার হয়তো চন্দ্র খারাপ, অর্থাৎ চন্দ্র আপনার নেগেটিভভাবে বসে গেছে, চন্দ্র আপনার হয়তো 6 বসেছে, চন্দ্র আপনার হয়তো 8 বসেছে, চন্দ্র হয়তো দ্বাদশে বসেছে, কিংবা দেখা গেলো যে চন্দ্র আপনার হয়তো নিচস্থ অবস্থান করছে। ঠিক আছে, তাহলে কি করবেন? তাহলে 2-3টা আমি টোটকা বলছি, সেইগুলি অবলম্বন করবেন। কি করবেন? রাত্রে খাওয়া দাওয়ার পর 1 গ্লাস দুধ খেয়ে যদি আপনারা শুতে পারেন, আপনাদের চন্দ্র কিন্তু আস্তে আস্তে আপলিফ্ট হবে, চন্দ্র কিন্তু আপনাদের বেটার রেজাল্ট দেবেন। আবার দেখবেন যে জলের পরিষ্কার ব্যবহার। আমরা হয়তো যখন স্নান করতে যাই, স্নান করতে গিয়ে হয়তো আপনি হয়তো 1 বালতি জল নিলেন, 1 বালতি জলে আপনি হাফ বালতি চান করলেন, আর হাফ বালতি জল আপনি পুরো ড্রেন করে দিলেন, ফেলে দিলেন না। আপনি যে পুরো যে জলটা নিচ্ছেন সেই জলটা আপনি পুরোপুরি কাজে লাগাবেন, তাহলে দেখবেন আস্তে কিন্তু আপনার কিন্তু চন্দ্র কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে। তারপর আপনাদের যদি চন্দনের কোনো সেন্ট যদি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে চন্দ্র কিন্তু আপনাদের কিন্তু ভালো হবে, অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে যাবে। তো আপনারা আপনাদের জন্মপত্রিকা খুলে দেখুন যে আপনাদের চন্দ্র কোথায় অবস্থান করছে, এবং সেই অনুযায়ী যদি খারাপ অবস্থান করে তাহলে তার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অতি অবশ্যই দরকার। তার জন্য যোগাযোগ করে নেবেন আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।